কেন পারুলের সাথে প্রতিযোগিতা করে রায়ান, সত্যিটা জেনে গেল পারুল। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ানের মধ্যে যে কম্পিটিশন হওয়ার কথা ছিল সেই কম্পিটিশন তো হয়ে গেছে, আর তাতেও উইনার হয়েছে পারুল। আর সেটা অ্যানাউন্সমেন্ট করেছে রায়ান নিজেই সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে এই প্রতিযোগিতায় জিতেছে শুধুমাত্র পারুল চক্রবর্তী ছাড়া এই প্রতিযোগিতা কেউ জিততে পারে না, তাই আমি নিজের মুখেই অ্যানাউন্সমেন্ট করলাম। আর এটা শোনার পর সবাই খুব খুশি হয়ে যায়। শিক্ষামন্ত্রী বলে, আমি জানি পারুল যেই কাজটা করেছে সেটা অনেক বড় একটা কাজই করেছে, কিন্তু রায়ান তুমিও কিছু কম যাও না, তুমিও যেই কাজটা করেছো সেটা খুবই ভালো। তবে পারুল যেটা করেছে সেটা সবাই প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে, এটাই একদম ঠিক কথা। এরপরেই সবাই মিলে পারুলকে কংগ্রাচুলেশনস বলে, আর সবাই মিলে বলে, পারুল তুই যেটা করেছিস সেটা সত্যি খুব ভালো কাজ। এরপর সবাই তো বাসে করে ফিরে যাবে কলকাতায়। ঠিক তখনই রায়ান তো বাসে উঠে পড়ে, আর তখন পারুল বলে, সত্যি কথা বলতে গেলে তুই যে নামটা অ্যানাউন্সমেন্ট করবি এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। পারুলের কথা শুনে রায়ান তখন বলে, কেন? যেটা সত্যি সেটাই বলেছি, ভুল কিছু তো বলিনি। আমার মনে হয় আমি একদম ঠিক কাজ করেছি। তুই সত্যিই অনেক ভালো কাজ করেছিস, তুই সারা জীবন এরকম ভালো ভালো কাজ কর। তবে হ্যাঁ, আমিও কাজ দিয়ে তোকে ছাপিয়ে যেতে চাই। কম্পিটিশান কিন্তু তোর মধ্যে আর তোর আর আমার মধ্যে এখনও রয়েছে আর থাকবেও, বুঝতে পারলি? ঠিক সেই মুহূর্তেই পারুল তখন বলে, হ্যাঁ সে তো ঠিকই। এর মধ্যেই চলে এসেছে গোপাল আর বলে, পারুল আজকে তো যাবি তো বাড়িতে নাকি? কালকে তো আবার দোয়াত কালী পুজো আছে, তাই না? মল্লার বলে, এক মিনিট কি কালী পুজো? বুঝলাম না, দোয়াত কালী পুজো এটা আবার কেমন? তখন পারুল বলে, হ্যাঁ মল্লার, আমাদের এখানে বাবা ভুবনেশ্বরের মন্দিরের ওখানে কালী পুজো হবে, আর সেখানে সবাই নিজেদের মনস্কামনাগুলো কাগজে লিখবে, আর তারপর সেটাকে ভাঁজ করে দোয়াতের মধ্যে ঢুকিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখবে, আর সামনের বছর আসতেই তার মনস্কামনা পূরণ হবে। এটাই হচ্ছে নিয়ম। আর এটা শোনার পর মল্লার বলে, বাহ, এই নিয়মটা তো দারুণ, আমি তো এর আগে কখনোই এই নিয়ম শুনিনি, প্রথমবার শুনছি। গোপাল বলে, তাহলে এক কাজ করো না, তোমরা আজকে থেকে যাও, কালকে পুজো দিয়ে পরশুদিন না হয় তিনজন মিলে একেবারে বেরিয়ে যাবে, তাহলেও তো হয়। ঠিক তখনই মল্লার বলে, আসলে থাকার ইচ্ছা থাকলেও থাকা যাবে না, এমনিতেই বাড়িতে কিছু না বলে হঠাৎ করে এখানে আসা, না সামনের বছর না হয় আমরা থাকবো। এরপর রায়ানও বাসে উঠে বেরিয়ে যায়। তখন রায়ানের হঠাৎ করেই কি একটা মনে পড়ে যায়। রায়ান তখন বলে, বাস দাঁড় করাও, আমি নামবো। মল্লার বলে, কোথায় যাবি তুই এখন? রায়ান বলে, আমাকে একটু বেরোতে হবে, আসলে আমি এই ন্যাড়াগোয়ালের বসুবাড়িতে থাকবো, কিন্তু সেটা যেন কেউ জানতে না পারে মল্লার, এটা কিন্তু তোর দায়িত্ব, বিশেষ করে পারুল যেন জানতে না পারে, মনে থাকবে তো? মল্লার বলে, ঠিক আছে, সাবধানে যাস। রায়ান ঠিক করে পারুল যেটা বলেছে সেটাই রায়ান করবে, তার মনস্কামনা লিখে দোয়াতের মধ্যে ঝুলিয়ে দেবে। এর মধ্যেই পারুল তো নিজের বাড়িতে ফিরে যায়, সেখানে গিয়ে অনেক হইহুল্লোড় মজা করতে থাকে। আর অন্যদিকে রায়ান তো বসুবাড়িতে ফিরে গেছে, অর্থাৎ ন্যাড়াগোয়ালের যে বসুবাড়ি ছিল সেখানে। তখন চাঁদুদার আর মিনতি দিয়ে এসে বলে, আরে আপনি? রায়ান বলে, হ্যাঁ আমি এখানে থাকবো, আমি যে এখানে আছি সেটা কিন্তু কাউকে বললে চলবে না, কেমন? তখন মিনতিদি বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যাকে বউ হিসেবে পেয়েছেন সে কিন্তু খুব ভালো মেয়ে, পারুল দিদির মতন মেয়ে হয় না, সে কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো মানুষ। রায়ান বলে, আচ্ছা আচ্ছা বুঝলাম। এর মধ্যেই গোপাল আর রুক্মিণী, পারুল সবাই মিলে কথা বলতে থাকে। রুক্মিণী তখন বলে, সত্যি পারুল, তুমি যে কাজটা করেছো সেটা যেই শুনবে সেই প্রশংসা করবে, বছরের পর বছর প্রজন্ম তোমার এই অবদানকে ভুলবে না। তবে আমার ভাইও করেছে, কিন্তু তোমার মতন অতটাও ভালো করতে পারিনি, কি আমি ঠিক বললাম তো? তখনই পারুল বলে, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি রুকু দিদি। এরপরে গোপাল বলে, রায়ান তো ফিরে গেল, কালকে তো পুজো আছে, দোয়াত কালী পুজো। রুক্মিণী শুনেও অবাক হয়ে যায় আর বলে, এটা আবার কি পুজো? এরপর গোপাল পুরোটা বিশ্লেষণ করে বলে দেয় যে নিজের মনস্কামনাটা লিখবে আর তারপর দোয়াতের মধ্যে ঢুকিয়ে কাছে ঝুলিয়ে দেবে, সামনের বছর আসলেই দেখবে তোমার মনস্কামনা পূরণ হয়েছে। তখনই রুক্মিণী বলে, আচ্ছা মানে এই যে আমি যে মনস্কামনাটা লিখবো কাগজে সেটা যে অন্য কেউ দেখে নেবে না তার কি গ্যারান্টি আছে? তখন পারুল বলে, বিশ্বাস রাখতে হবে রুকু দিদি, তবেই তো হবে, তাই না? আর তুমি কিন্তু নিজের মনস্কামনা লিখে ফেলো, সময় নষ্ট করো না। এর মধ্যেই পারুল নিজের বাড়িতে ফিরে যায়। পারুলের মা তখন বলে, দেখ কত চিঠি এসেছে তোর জন্য, সবাই তোকে থ্যাংক ইউ জানিয়েছে,
পারুল তখন বলে, সত্যি সবাই যে এইভাবে আমার পাশে থাকবে এটা আমি ভাবিনি। তবে ন্যাড়াগোয়াল থেকে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করাটা মোটেও সহজ পথ ছিল না। আমার জন্য অনেক লড়াই করতে হয়েছে নিজের জন্য। তবে আমি চাই বাকিদের পথটা যাতে মসৃণ হয়ে যায়, আর তার জন্যই তো এত চেষ্টা। আশা করি সব কিছু ঠিক থাকবে। এর মধ্যেই একটা কথাই ভাবতে থাকে রায়ান, যেভাবেই হোক না কেন তাকে মনস্কামনাটা জানাতে হবে ভগবানকে, যাতে তার মনস্কামনা পূরণ হয়। এর মধ্যে পারুল বলে, জানো তো মা, আমি চেষ্টা করেছি গ্রামের মানুষদের জন্য কিছু করার, আর আমার মনে হয় এই কাজটাই একদম ঠিক হয়েছে। কি বলো? পারুলের মা তখন বলে, ঠিক বলেছিস একদম, তুই যেটা বলছিস তোর সাথে আমিও একমত। তার মধ্যেই পারুল তখন বলে, তুমি কি কিছু নেবে? পারুলের মা বলে, হ্যাঁ, আমাকেও একটা খাতা আর পেন দে তো, আমিও নিজের মনস্কামনাটা কাগজে লিখবো। পারুল তখন বলে, নিশ্চয়ই, এই নাও না, লেখো। এরপর পারুল লিখতে বসেছে, আর সেখানে লিখতে থাকে, আমি তো তীরপিণ্ডটাকে ভালোই বাসি, কিন্তু ও তো আমার সাথে সবসময় লড়াই করতে নামে, প্রতিযোগিতা করে। কিন্তু ও যে কবে বুঝবে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে চাই, জানি না। তুমি দেখো ভগবান, ও যেন আমার সাথে থাকে, আমি ওকে খুবই ভালোবাসি। এর মধ্যেই পারুলের মা লেখে পারুলের জন্য, আর সেখানে লিখতে থাকে, আমার নিজের মেয়ের থেকে কোনো অংশেই কম না পারুল, নিজের মেয়ের থেকেও বেশি কিছু। ও যেন স্বামী তারপর সংসার নিয়ে সুখে থাকতে পারে, এই হিসেবেই লিখে দেয়। এদিকে রুক্মিণী, গোপাল সবাই নিজেদের মতন করে লিখতে থাকে, আর রুক্মিণী ভাবে নিজের মনস্কামনা যদি পূরণ হয় তাহলে তো অনেক ভালোই হবে। এদিকে রায়ান ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলায়, আর তারপর ভাবে চিঠিটা লিখতে হবে আর লিখে ভগবানের কাছে জমা দিতে হবে। তার মধ্যেই পারুলরা সবাই মিলে পুজো দিতে বেরিয়ে পড়েছে। আর ঠিক তখনই গ্রামের অনেকেই বলে, হ্যাঁ রে পারুল, তুই কাল রাতের বেলা কোথায় ছিলিস রে? বসবাড়িতে? তখন পারুল বলে, না না, আমি তো নিজের বাড়িতেই ছিলাম। কিন্তু সবাই বলে, আরে বসবাড়িতে তো কালকে দেখলাম আলো জ্বলছিল, আমি ভাবলাম তুই হয়তো ছিলিস। তখন পারুল বলে, তাই নাকি? রুক্মিণী বলে, কিন্তু কেউ আসলে তো আমাদেরকে জানাতো কে এসেছে। তখন পারুলও চিন্তায় পড়ে যায়। এরপর পারুল ডিরেক্ট বসবাড়িতে যাবে বলে ঠিক করে। তার মধ্যে রায়ান নিজের কাজ করছিল। এরপরেই ডাকতে ডাকতে পারুল যাচ্ছে ভেতরে, আর অন্যদিকে রায়ান এখনও শুনতে পায়নি পারুলের গলা। পারুল তখন বলে, আচ্ছা, কে রয়েছে এই বাড়িতে? এদিকে রায়ান বলে, ভগবান, তুমি তো জানো কেন আমি সব সময় পারুলের সাথে কম্পিটিশন করি। কম্পিটিশনে জিততে পারলে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা পেয়েই যাব, যেটা আমি মন থেকে চাই। তার জন্যই তো আমি পারুলের সাথে ঝামেলা করতে থাকি, পারুলের সাথে কম্পিটিশনে নামি। এদিকে পারুল চলে এসেছে, আর এসে দেখতে কিন্তু পারছে যে উপস্থিত আছে রায়ান।